হাই গাইস, কেমন আছো সবাই? এই গরমে নিশ্চয়ই বেশি একটা ভালো নেই, তারপরেও ভালো থাকার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সব সময় বেশি করে পানি পান করতে হবে, এটা একদমই ভোলা যাবে না। তাছাড়া জীবনের নানান কষ্ট, হতাশা, ব্যর্থতা আছেই তো আমাদের সাথে, তাই না? জানো তো, জীবন মানে হতাশা, ব্যর্থতা, কষ্ট থাকবেই। এগুলো আমাদের জীবনেরই একটা অংশ, তাই বলে ভেঙে পড়া যাবে না। কি ভাবছো? তুমি পারছো না? হাজার চেষ্টা করেও সফল হতে পারছো না, কিচ্ছু করতে পারছো না, ব্যর্থতা তোমার পিছু ছাড়ছে না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, তাই তো? আচ্ছা, এভাবে ভেঙে পড়লে কি হবে বলো? তুমি পৃথিবীতে এমন অনেক মানুষ পাবে যাদের হাত নেই, পা নেই, আবার কারো হাত পা কোনোটাই নেই। তারাও কিন্তু জীবনে কিছু করার চেষ্টা করে, সফল হওয়ার চেষ্টা করে। তারাও কিন্তু হার মানতে চায় না। আর তোমার তো হাত পা সবই আছে, তাহলে তুমি কেন ভেঙে পড়ছো? তোমাকে দিয়ে কেন কিছু হবে না? কেন তুমি কিছু পারবে না? তুমি এটা ভাবো যে যত বাধাই আসুক, যত ব্যর্থতাই আসুক, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবই। নিজেকে প্রচুর পরিমাণ বিশ্বাস করো। আমি বলবো নিজেকে অন্ধের মতো বিশ্বাস করো, আর পরিশ্রম করো। কিন্তু তুমি পরিশ্রম কেন করছো? কোথায় করলে তোমার পরিশ্রম সফল হবে? কিভাবে করলে সফল হবে? সব কিছু আগে পরিকল্পনা করো, তারপর কাজে লেগে যাও। আমরা অনেক সময় কি করি, একটা কাজ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতে থাকি, কিন্তু সফলতার কোনো সন্ধান পাই না, তারপর হাল ছেড়ে দেই। কিন্তু আমরা তখন বুঝতে পারি না যে আমরা যে কাজটা এতদিন যাবৎ ট্রাই করছি, সেই কাজটা আর কিছুদিন চেষ্টা করলেই সফলতার দেখা মিলবে। কিন্তু আমরা কি করি, হাল ছেড়ে দিই। আমাদের ধৈর্য থাকে না চেষ্টা চালিয়ে যাওয়ার। আমরা ভুলে যাই আমাদের চেষ্টা, আমাদের ধৈর্য কখনোই আমাদের নিরাশ করে না। তাই চেষ্টা করে যেতে হবে, হার মেনে নিলে চলবে না। এই পৃথিবীতে আমরা হেরে যাওয়ার জন্য আসিনি, তাই চেষ্টা করো। কখনো চেষ্টা করা বন্ধ করো না, চেষ্টা চালিয়ে যাও। বিশ্বাস করো, শেষ হাসিটা তুমি একদিন হাসবেই। জীবনে কঠিন সব বাধা আসবে, তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। অর্থাৎ জীবনে যতই বাধা আসুক না কেন, আমাদের কিন্তু নিজেদের ওপর ভরসা রাখতে হবে। নিজেদের ওপর আত্মবিশ্বাস হারালে চলবে না, কারণ আমাদের এই আত্মবিশ্বাস আমাদের জীবনের সবথেকে বড় অস্ত্র। জীবন ও সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে মূল্য দিতে, এবং সময় শেখায় জীবনকে মূল্য দিতে। অর্থাৎ সময় ও জীবন হলো আমাদের শিক্ষকের মতো। আমরা যেমন শিক্ষকের অবমাননা করি না, তেমনি আমরা কখনোই সময় ও জীবনকে অপচয় ও অসম্মান করব না। তবেই আমাদের জীবন সফল হবে। যারা তোমাকে বলে তুমি পারবে না বা তোমাকে দিয়ে হবে না, তারা হলো সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে। এর অর্থ হলো আমাদের সকলকেই নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের অন্তরের প্রতিভাকে জাগাতে হবে, এবং ধীরতার সাথে কর্ম করে যেতে হবে। কোনো রূপ নেতিবাচক কথায় কান দেওয়া যাবে না। জীবনে একটি লক্ষ্য স্থির করুন, সেই লক্ষ্যটিকে আপনার জীবনের একটি অংশ মনে করুন। এটি স্বপ্ন দেখুন, এটিকে নিয়ে ভাবুন, এবং সেই লক্ষ্যটিকে নিয়ে বেঁচে থাকুন। আপনার শরীরের প্রতিটি অংশ দিয়ে সেই লক্ষ্যটিকে বাস্তবায়ন করুন, অনুধাবন করার চেষ্টা করুন। জীবনের অন্যান্য সমস্ত ভাবনাকে অর্জন করুন, তবেই দেখবে তুমি জীবনে সফলতা অর্জন করতে পেরেছ। তুমি যদি ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটির একটা অন্য মানে আছে। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত। চুপ করে থাকাটা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবচেয়ে সঠিক সমাধান, সব থেকে সহজ সমাধান, সবচেয়ে দীর্ঘস্থায়ী সমাধান। যদি আপনি চুপ থাকতে পারেন,
তাহলে দেখবেন আপনার কথাগুলো গুরুত্ব বেড়ে যাবে, মানুষের সামনে আপনার মূল্য বেড়ে গেছে। যেহেতু আজ আমাদের জীবনের সমস্যা অনেক বেশি, তাই আমাদের চুপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ চিৎকার করে কখনোই সমস্যার সমাধান করা যায় না। শুধু একটা কথা মনে রাখবে, জীবনে যত বাধাই আসুক না কেন তোমাকে এগিয়ে যেতেই হবে। তোমাকে যেন কোনো বাধাই দমিয়ে না রাখতে পারে। তুমি এগিয়ে চলো তোমার স্বপ্নের দিকে, তুমি এগিয়ে চলো তোমার লক্ষ্যের দিকে। তুমি বিশ্বাস করো তোমার নিজেকে আর একমাত্র সৃষ্টিকর্তাকে। মনে রাখবে, তোমার বিপদে তোমার সৃষ্টিকর্তা ছাড়া, আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কেউ পাশে থাকবে না, সে যতই আপন হোক না কেন। বিপদে একমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তার কাছে সাহায্য প্রার্থনা করো এবং নিজের ওপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাও। দেখবে তোমার সফলতা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তুমিও সফল হবে। নিজেকে কখনো ব্যর্থ মনে করো না, নিজেকে কখনো ফেইলার ভেবো না, নিজেকে কখনো অসহায় ভেবো না, নিজেকে শক্তিশালী মনে করো। তুমি মনে করো তোমার ভিতরেও একটা প্রতিভা আছে। আমাদের প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভাটাকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা সফল হবই হব। তাই নিজের প্রতিভাকে খুঁজে বের করতে চেষ্টা করো এবং সময়কে মূল্য দাও। সময়ের কাজ সময়ে করতে শিখো। হার মেনে নেওয়া একদমই চলবে না। মনে রেখো, তুমি যখন থেকে শুরু করবে তখন থেকেই সঠিক সময়। এইটা কখনো ভাববে না যে অনেক দেরি হয়ে গেছে, এখন আর করা যাবে না, অনেক সময় পার হয়ে গেছে, আমার বয়স হয়ে গিয়েছে, বা আমাকে দিয়ে হবে না। এটা কখনো ভাবা যাবে না। সময় যখনই হোক তখন থেকেই শুরু করো, আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে। আর এখনও যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।